সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মা বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে সকল ভক্তমণ্ডলীর শ্রীপাদপত্তি জানায় অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আমার শিক্ষাগুরু কীর্তন শিক্ষক শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের চরণে জানায় অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণাম এবং আমার মাতা পিতার চরণে জানায় অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। হরি কথা কৃষ্ণ কথা বলার পূর্বে অনেক ভুল ত্রুটি হবে। আপনারা নিজ নিজ কন্যা মনে করে, নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ বোন মনে করে আমায় ক্ষমা করে দেবেন। কারণ যে হরি কথা, যে কৃষ্ণ কথা চতুর্ভুজী ব্রহ্মা তিনি তার চার বদনী বলে শেষ করতে পারেন। স্বয়ং ভোলানাথ হলেন পঞ্চানন, তিনি তার পঞ্চবদন দিয়ে বলেও শেষ করতে পারেননি। সেই হরি কথা, সেই কৃষ্ণ কথা আমার পক্ষে করা সম্ভব নয়। তবে মায়েরা বাবারা শুনেছি গুরু কৃপাহি কেবলম, সেই গুরুর কৃপা যদি শিরোধার্য হয় আর আপনাদের মতো সকল ভক্তমণ্ডলীর চরণধুলি আমার মাথার উপরে থাকে, তাহলে কিছুক্ষণের জন্য কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা বর্ণনা করার চেষ্টা করুন। তা সবাই মিলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি। আমার গৌরের লরে উলোর ধ্বনি হরি শব্দ শোনা আমাদের গৌরে লোরে, গৌরে লোরে শোনা নদিয়া। উলোর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা আমাদের গৌরে লোরে।
সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মা এবং আজ আমরা যে বিশেষ উপলক্ষে এই হরিবাসরে কীর্তন গান শ্রবণ করতে এসেছি, আজ বেনাগড়িয়া গ্রামে হরিমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এই হরিনামের আয়োজন হয়েছে। তা আমাদের প্রথম জানা দরকার, আপনারা যে এত রাত্রি জেগে কীর্তন গান শ্রবণ করতে এসেছেন, তাই কীর্তন শ্রবণ করলে বা পরিবেশন করলে আমাদের কি লাভ? আমরা তো বাবা কলিজি লাভ ছাড়া কোনো কর্মই করি না। তাই কীর্তন গান শ্রবণ করলে বা পরিবেশন করলে কোটিপতি হওয়া যায় না। দু চাকার থেকে চার চাকাও হয় না, একতলা থেকে দুতলাও হয় না, স্কুল ইউনিভার্সিটির ডিগ্রিও বাড়ে না, আর মায়েরা বাবারা ভালো মন্দ খেতে পাওয়াও যায় না। তাহলে আপনারা বলবেন, মাগো সবই তো বলছো হয় না, তাহলে হয়টা কি? না কীর্তন গান শ্রবণ করলে বা পরিবেশন করলে কি লাভ হয়? আমাদের কলিযুগের মহাপ্রভু শ্লোকের মাধ্যমে বলেছে। গল্প করবেন না মা, মন্দির শ্রবণ করবেন। তা প্রথম প্রকার লাভ হচ্ছে চেত দর্পণ মার্জন। চেত, চেত মানে না, চেত মানে হলো চিত্ত, চিত্ত মানে মন, দর্পণ মানে হলো আয়না, আর মার্জনম মানে ধুয়ে মেজে পরিষ্কার করা। কীর্তন গান শ্রবণ করলে বা পরিবেশন করলে আমাদের মন আয়নাটা পরিষ্কার হয়। আপনারা বলবেন, মাগো বাজারের ৫-১০ টাকার আয়নার সাথে কি আমাদের মনটাকে তুলনা করা যায়? ঠিক কথাই বলছি। কোথায় আমাদের এত বড় মন, আর কোথায় বাবা বাজারের ৫-১০ টাকার আয়না? তুলনাটা করলাম কেন? তুলনাটা আমি করি না, তুলনাটা করল কলিযুগের মহাপ্রভু। কারণ মায়েরা, বাজারের ৫-১০ টাকার আয়নাতে আমার আপনাদের মুখ দেখতে পাওয়া যায়, কিন্তু বলুন তো বাবা, সেই আয়নাতে কি ভগবানকে দেখতে পাওয়া যায়? ওই আয়নাতে যেমন আমার আপনাদের মুখ দেখতে পাওয়া যায়, তদ্রূপ কেউ যদি এই মনটাকে গোবিন্দের দিকে, গোবিন্দের চরণের দিকে ঘোরাতে পারেন, তাহলে একদিন না একদিন গোবিন্দ দর্শন হবেই হবে। তাহলে আমরা গোবিন্দকে দেখতে পাচ্ছি না কেন? আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? ও মায়েরা, বাজারের ৫-১০ টাকার আয়নাতে যদি কাদামাটির লেপন থাকে, সেই আয়নাতে কি আমাদের মুখ দেখতে পাওয়া যাবে? যাবে না। তদ্রূপ আমাদের মন আয়নাতে অহংকার, কামনা, বাসনার কাদামাটি লেপন আছে। সেই কাদামাটিকে ধৌত করতে হবে, পরিষ্কার করতে হবে। যেমন পুকুরের পরিষ্কার জলে চাঁদকে দেখতে পাওয়া যায়, কিন্তু সেই পুকুরটি যদি কচুরিপানায় ভর্তি থাকে, সেই পুকুরে কি চাঁদকে দেখতে পাওয়া যাবে? তদ্রূপ আমাদের মন আয়নাতে অহংকার, কামনা, বাসনার কাদামাটি লেপন আছে। সেই কাদামাটিকে ধৌত করতে হবে, পরিষ্কার করতে হবে, মনে সরলতা আনতে হবে, তবেই বাবা প্রকৃত কীর্তন শোনা হবে। তাহলে প্রথম প্রকার লাভ হচ্ছে মন ময়লা পরিষ্কার করা।
না ভব মহাদাবাগ্নি নির্বাপনম। বলে সারা বিশ্ব সংসারে অশান্তির আগুন একমাত্র নিভিয়ে দিতে পারে এই হরিনাম। হরিনাম ছাড়া বাবা কেউ নিভাতে পারবে না। কোনো জল নেই, কোনো ওষুধ নেই, একমাত্র উপায় হচ্ছে এই হরিনাম। এটা হচ্ছে দ্বিতীয় লাভ। তৃতীয় লাভ কি? সৈয়দ চন্দ্রিকা বিতরণ। বলে চাঁদের আলোয় যেমন শালুক ফুল বিকশিত হয়, তেমনি মায়েরা ভক্তি রূপী চাঁদের আলোয় জগতে মঙ্গল রূপী শালুক বিকশিত হয়। মানে কীর্তন শুনলে জগতের মঙ্গল হয়। এটা হচ্ছে তৃতীয় লাভ। চতুর্থ লাভ কি? না বিদ্যাবধূ জীবনম। বলে বিদ্যাবধূর জীবন স্বরূপ হচ্ছে কীর্তন। কীর্তন শুনলে কীর্তন শুনলে আমাদের বিদ্যা হয়। কোন বিদ্যা? যারা তর্কের সাথে আমার সাথে তর্ক করবে, তাহলে কীর্তন শুনলে কি আমরা মাধ্যমিক পাশ করে যাব, উচ্চ মাধ্যমিক পাশ করে যাব? না বাবা, কীর্তন শুনলে কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করবে। কিন্তু কীর্তন শুনলে যে পারমার্থিক বিদ্যা হবে, ওই বিদ্যা কিন্তু মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে থাকে না। জগতে সকল বিদ্যার চেয়ে শ্রেষ্ঠ বিদ্যা হলো পারমার্থিক বিদ্যা। আপনারাই বলুন না, অনেকে যারা বিএ এমএ পিএইচডি করে ঘরে বুক ফুলিয়ে বসে আছে, কত বড় শিক্ষিত আমি। কিন্তু বলুন তো, রামকৃষ্ণ কত বড় শিক্ষিত? রামকৃষ্ণ স্কুলে গিয়েছিল? হ্যাঁ, রামকৃষ্ণ স্কুলে গিয়েছিল, স্কুল থেকে পালিয়ে এসেছে। কেন? না বলে স্কুলের মধ্যে আমাকে বিয়োগ শিখিয়েছে। স্কুলের মধ্যে আমাকে বিয়োগ শেখালো কেন? এই জগতে বিয়োগ বলে কিছু নেই, আছে শুধু যোগাযোগ। যোগ আছে, মায়ের সাথে আমার বিয়োগ হয়েছে। এই বিয়োগ শিখিয়েছে বলে স্কুল থেকে পালিয়ে এসেছে, আর স্কুলের ধারে পাশে। তাহলে তার কাছে মাধ্যমিকেরও সার্টিফিকেট নেই, উচ্চ মাধ্যমিকেরও সার্টিফিকেট নেই, বিএ এমএ পিএইচডি কিচ্ছু নেই। কিন্তু বলুন তো বাবা, রামকৃষ্ণের মতো জ্ঞানী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ আছে? আমরা যদি বলি, মনে করি যে লোকটার কোনো পড়াশোনাই নেই, যে লোকটার কোনো সাধারণ জ্ঞানেই নেই, সেই লোকটা ওই নরেন্দ্রনাথ দত্ত, তার মতো পড়াশোনা ছেলেকে পর্যন্ত মাথা ঘুরিয়ে দিয়েছে। নরেন্দ্রনাথ দত্ত যদি নরেন্দ্রনাথ দত্ত থাকতো, তাহলে তার নাম জগতে কেউ জানতো না। সে যখন নরেন থেকে বিবেকানন্দ হলো, তখন তার নাম বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল বীর সন্ন্যাসী বলে। একেই বলে জ্ঞানী। শুধু সার্টিফিকেট ঘরের মধ্যে বন্দি থাকলে তাকেই বাবা জ্ঞানী বলে না। জ্ঞানের পারমার্থিক বিদ্যা অর্জন করতে হয়, সেই বিদ্যা সফল বিদ্যা হয়। প্রহ্লাদ বলেছিল, বাবা জগতে সর্বশ্রেষ্ঠ বিদ্যা কি জানো? না, নববিদ্যা ভক্তি হচ্ছে জগতে সর্বশ্রেষ্ঠ বিদ্যা। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সত্যম দাস্য আত্মনিবেদনম। তাহলে কীর্তন শুনলে আমাদের বিদ্যা হয়। এটা হচ্ছে চতুর্থ লাভ। পঞ্চম লাভ কি? আনন্দানুধিবর্ধনম। ও মায়েরা, কীর্তন গানে বাবা যে আনন্দ, অন্য কোনো গানের মধ্যেই এত আনন্দ নেই। এটা হচ্ছে পঞ্চম লাভ। ষষ্ঠ লাভ কি? প্রতিপাদন পূর্ণামৃত সাধনম। কীর্তনের প্রতি পদে পদে অমৃতের সার। এটা হচ্ছে ষষ্ঠ লাভ। আর সপ্তম লাভ কি? না সর্ব আত্মসমর্পণং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলে সর্ব আত্মাকে সপনা, মানে সর্ব আত্মাকে স্নান করিয়ে দিতে পারে এই হরিনাম। এই যে বাবা মাইক দিয়ে কীর্তন শোনানো হচ্ছে, যে শুনছে তারও মঙ্গল,
যে গাইছে তারও মঙ্গল, আবার বাবা যে শুনতে চাই না, ওই কানের ধারে মাইক বাজছে বলে বাধ্য হয়ে শুনতে হচ্ছে, তারও মঙ্গল। তাহলে এতগুলো লাভ যদি হরিনাম করলে হয়, তাহলে হরিনাম করা কি লাভজনক না? প্রেম সে বলে রাধে রাধে। আমার কৃষ্ণ কৃষ্ণ ভোলে কৃষ্ণ কৃষ্ণ বলিয়ে গোরা গোরা কাঁদে ঘনে ঘন ঘন কৃষ্ণ কৃষ্ণ আজকে তিনি রাধা ভাবে ভাবিত গৌর সুন্দর। বৃন্দাবনে রাধারানী যেমন কৃষ্ণ প্রেমী কান্তি, ঠিক তেমনি মায়েরা আজ রাধা ভাবে ভাবিত গৌর সুন্দর
কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। আজকে গৌর হলে আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। তা আজকে গৌর হলে আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি কেন? না কারণ তিনি কথা দিয়েছে। কাকে কথা দিয়েছে? না বৃন্দাবনী রাধারানীকে বলেছে, রাধি রাধি তোমরা যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কেঁদেছে যে সুখ পাও তা তো আমি জানি না নয়। তাই আমিও একদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। রাধারানী বলছে, প্রভু ও প্রভু তুমি নিজেই কৃষ্ণ আর বলছো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো? হ্যাঁ গো মায়েরা, কোনো বাচ্চা ছেলের যদি খিদে পায় সে কি বলে কাঁদে? হ্যাঁ, কোনো বাচ্চা ছেলের যদি খিদে পায় সে মা মা বলে কাঁদে। সে কি তার নিজের নাম ধরে কাঁদে? তা প্রভু তুমি নিজেই কৃষ্ণ আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে কি করে? বলে কাঁদবো রাধে কাঁদব, তবে আজ নয়। কবে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো জানো? তবে শোনো কবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো শোনো রায়। বলে যেদিন নদীয়া নদীয়া আমি যেদিন নদিয়া আমি গো আমি গো গিয়ে গো গোবরে আমি নদিয়া
লইয়া